তেঁতুলিয়া নদীর পাড়ে ইকো পার্ক। এই আমরা এখন ইকো পার্কে প্রবেশ করব, চলেন। তো আস্তে আস্তে ইকো পার্কের উপরে উঠে গেলাম রাস্তায়। এটা সম্ভবত একটা বেরি হবে। তো এখানে দাঁড়ায় আসলে আমার কাছে দৃশ্যটা অনেক ভালো লাগলো, অনেক অসাধারণ। সামনে তেঁতুলিয়া নদী, আর এই যে বসার জন্য সিঁড়িগুলো দিছে, মানে কি বলবো, একদম ওয়াও, অসাধারণ। তেঁতুলিয়া নদীটা দেখা যাচ্ছে। ওই পারে কিন্তু আবার আপনার তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। যে বট গাছটা দেখলাম, বট গাছটা মনে হয় অনেক পুরনো, নতুন ডালপালা এবং নতুন পাতা গজানো, সবুজ, চারদিকে ডালপালা ছড়ানো আছে। তো এই বট গাছের নিচে ছায়ায় অনেকে বসে, রোদের ছায়াটা তাদের গায়ে লাগতেছে না এই বট গাছের ছায়ার নিচে। এবং পাশেই দেখেন যে নৌকা নিয়ে অনেকে, মানে ওই পার থেকে এই পারে এবং এই পার থেকে ওই পারে যাওয়া আসা করতেছে। আর এই যে নদীর যে তেঁতুলিয়া নদীর যে পাড়টা, আসলে সৌন্দর্যটা অন্যরকম, মানে খুব ভালো লাগে আসলে। এত সুন্দর জায়গা, আমি প্রথম আসছি তো আমার কাছে খুব ভালো লাগছে। আর যদি বিকালবেলা আসতাম, দর্শনার্থী আরো ভালো বেশি থাকতো। জায়গাটা কিন্তু আসলে কিছুক্ষণ হাঁটার পর ক্লান্তি দূর করার জন্য বসে পড়লাম এবং চারপাশটা একটু ভালো করে দেখলাম। যে আসলে বলার মানে অপেক্ষা রাখে না যে এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটায় আগে কেন আসলাম না। এত সুন্দর একটা জায়গা এখানে দেখে গেলাম। এবং দেখেন উপর থেকে নিচে নামার জন্য কি সুন্দর করে সিঁড়ি করে দিছে, যে আপনি উপর থেকে আস্তে আস্তে নিচে নামতে পারবেন। এত সুন্দর জায়গা, আসলে সরাসরি না আসলে বুঝতে পারবেন না। আর দেখেন এখান থেকে যে বাচ্চারা যে লাফ দিতেছে, মানে ছোট থাকতে আমাদের যে সময়গুলো আমরা কাটে আসছি, সেই দৃশ্যটা আসলে মনে পড়ে গেল এটা দেখে। তো এত সুন্দর জায়গা, এবং সামনে যে তেঁতুলিয়া নদীটা, এই নদী দিয়ে কিন্তু ট্রলারও যাওয়া আসা করে। তো আসলে কথায় কি বলবো, এক কথা জাস্ট অসাধারণ। তো আসলে আমাদের সাথে যদি লুঙ্গি থাকতো, আমরা এখান থেকে গোসল করে চলে যেতে পারতাম। মানে আগে বুঝি নাই যে এখানে আসলে গোসল করা যায়। আর এই যে নাগরদোলা, বাচ্চাদের খেলা করার জন্য এই যে নাগরদোলা আছে, তারপরে হচ্ছে আপনার নৌকার যে দোল খাওয়া যে নৌকা আছে সেটা আছে। তো একটু বসে পড়লাম, মানে বাচ্চা বাচ্চা ফিল করলাম আর কি, যে আসলে আমিও বাচ্চাদের কাতারে পড়ে গেলাম। তো এখানে আসলে চা, নাস্তা, ঠান্ডা পানি সবকিছুরই ব্যবস্থা আছে। এমনকি আপনি এখানে ফুচকা খেতে পারবেন, বাচ্চাদের খেলনা সবকিছু এখানে আছে। এই যে ফুচকাও খেতে পারবেন, এখানে বসে আপনি ফুচকাও খেতে পারবেন। মানে সেরকম একটা জায়গা। আসবেন, ঘুরতে আসবেন আপনারা। আসলে আপনাদেরও মন ভালো লাগবে এবং নিরিবিলি একটা পরিবেশ। বাংলা বাজার, তেঁতুলিয়া নদীর পাড়ে ইকো পার্কটি আমার কাছে খুব ভালো লাগছে। আপনারাও পরিবার সহ এখানে ঘুরতে আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।